সুপ্রিয় দর্শক, WSTV মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময় ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার বালুকজান কোয়েরতলা গ্রামে চলে আসলাম আজকে আতর ভাইয়ের ফার্মে। আতর ভাইয়ের ফার্ম অবশ্য অনেক দর্শক পছন্দ করে থাকেন এবং ওনার কাছ থেকে অনেক কিছু ইনফরমেশন পাইছে এবং উনি প্রায় 10 বছর প্লাস উনি আসলে কালার বাট, ব্রয়লার, সোনালি এই সকল মুরগি লালন পালন করে আসতেছেন। আসলে বর্তমান প্রেক্ষাপটে কালার বাটে কেমন প্রফিট থাকতে পারে এইগুলো বিষয় সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে আসলে দিব এবং আতর ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে কি ধরনের আসলে খাদ্য উনি দিয়ে থাকেন বা আসলে কিভাবে পরিচর্যা করে থাকেন কালার বাটের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। তো আসলে কালার বাট তো আপনি গত চালান বিক্রি করছেন, বর্তমানে আসলে কালার বাটের বাজারটা অনেক বেস্ট। হ্যাঁ, অনেক ওই বেশি। ক্ষেত্রে আসলে কতগুলা কালার বাট আসলে গত চালান আপনি বিক্রি করছেন? গত সালামে বিক্রি করছি 1200। 1200। খুবই ভালো। 1200 মুরগি কেমন প্রফিট আপনার ছিল? 1200 মুরগি ছিল আমার 52,000 টাকা। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আসলে ব্রয়লার ক্ষেত্রে কালার বাটটা একটু প্রফিট বেশি, আমি অনেকগুলো ভিডিওতে বলে থাকি। উনি কিন্তু আসলে 1200 মুরগির ক্ষেত্রে 52,000 টাকা প্রফিট করছে। যারা আসলে 2400 শুরু করতে পারেন সেক্ষেত্রে কিন্তু 1 লাখ টাকা অনায়াসে লাভ হতে পারে। আসলে আপনি কালার বাট তো অনেকদিন যাবৎ মুরগি যেহেতু লালন পালন করতেছেন, সেক্ষেত্রে আসলে আপনি মুরগির কি পরিচর্যা করে থাকেন সেক্ষেত্রে মুরগিগুলো অনেক ভালো থাকে? মুরগির খাবার টাবার ঠিকমতো পরিষ্কার করে রাখলেই মুরগি ভালো থাকে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি লিটারগুলো যে দেখলাম আপনার অনেক হ্যাঁ, শুকনো, এইটা আসলে এই ক্ষেত্রে আপনি কিভাবে শুকনো হ্যাঁ, রাখেন এই লিটারগুলো? লিটারের অনেক যত্ন নিতে হয়। লিটার চালতে হয়, ঘন ঘন চাইলে দিলে ঘন ঘন সব শুকনা থাকে। এটা আসলে কিভাবে আপনারা চেলে থাকেন লিটারগুলো? আমরা চালুর দিয়ে চালি, বড় বড় চালন বড় দিয়ে। বড় চালন দিয়ে ওটা আসলে বড় বড় লিটার যেগুলো হ্যাঁ, থাকে এগুলো আপনি পরে কি করে থাকেন? বড় ডিখেলি হালাই দিই। বড়গুলা চালা ফালাইয়া দেন? দিয়ে বড় ডিখেলি লিটার দিয়ে হালাই দিই। পরে কি আসলে কোনো লিটার অ্যাড করেন কিনা? অ্যাড করি পরে কিছু কিছু কাঠের গুঁড়া আছে না, মিলের যদি এডি আমরা কিছু মিক্স করলেই জড় হয়ে যাবে। আচ্ছা, এট ফার্স্ট কালার বাটের বাচ্চা আনার পর আপনি কিভাবে একটা, যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা আছে তারা কিভাবে বুঝবে যে এটা এক গ্রেডের বাচ্চা? আসলে এক গ্রেডের বাচ্চা ছাড়া তো আসলে সম্পূর্ণ সাকসেসফুল হওয়া সম্ভব না। না, বি না, না। গ্রেডের বাচ্চা হলে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো যে এক গ্রেডের বাচ্চা চেনার উপায় আসলে কিভাবে উনি খামারিরা বুঝতে পারবে? এক গ্রেডের বাচ্চা সবসময় থাকবো 40 গ্রাম প্লাস থাকবো ওজন, প্রথম তাই? একদিনের বাচ্চাই। একদিনের বাচ্চায় এটা আসলে আর অনেক সুন্দর একটা। দেখতেই অনেকটা বড় দেওয়া যাবো। আর অন্য অন্য বাচ্চা তো ছোট, একদম ছোট দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা অসুস্থ আসলে দেখা যাবে বেশি। বুঝতে পারছি। এটা অনেক সুন্দর একটা ইনফরমেশন। আরেকটা বিষয় জানতে চাই, আপনারা আসলে কালার বাট মুরগি আনার পর কিভাবে বুডিং সিস্টেমটা করে থাকেন বা আসলে কি পরিমাণ হিট দিয়ে থাকেন? হিট দেই, প্রচুর পরিমাণে হিট লাগে, বেশি প্রচুর পরিমাণে হিট দিতে হয়। শীতকালীন সময় যেহেতু। হ্যাঁ, এট ফার্স্ট আনার পর আসলে হিট প্রক্রিয়াটা কতগুলা মুরগির জন্য কি পরিমাণ হিট দিয়ে থাকেন? আমি 1300 মুরগিরে 3টা হিটার দিছি। 3টা হিটার 3টা দিয়া, বুডার দিছেন? 3টা বোটার দিয়ে হিট করছি। কত ওয়াটের বাল্ব কতগুলা দিছেন? একটার মধ্যে 2টা দিই 200 আর 2টা দিই 100। আচ্ছা, 200 হইলো 2টা আর 100 2টা। 100 2টা। তাতে 400 600 ওয়াট দিয়ে থাকেন। 3টা 400 দিছেন যেহেতু, তাহলে মুরগি পরে 400। হ্যাঁ, 400। 400 মুরগির জন্য আসলে 600 ওয়াট, 1.5 ওয়াট হিট পড়ে পার মুরগির জন্য। এটা আসলে খুবই ভালো। আসলে আর কি পরিচর্যা করে থাকেন? আপনারা এখানে দেখলাম পানিগুলো আসলে অটো সিস্টেম করা। অটো সিস্টেম করা। আসলে 1300 মুরগির জন্য কেউ যদি অটো করে থাকে, 1300 মুরগির জন্য আপনি কতগুলা পানির পাত্র দিছেন বা খাদ্যের পাত্র কতগুলা দিতে হয়? আমি খাদ্যর পানি অটো বিদায় কম লাগে, তারপর আমি 21টা দিছি। 21টা দিছেন 1300 মুরগির 21টা জন্য। দিছি, হ্যাঁ। খাদ্যের পাত্র কয়টা দিছেন? খাদ্য দিছি 40টা। 40টা। 21টা আর 40টা। হ্যাঁ। আচ্ছা, অটোর ক্ষেত্রে কেউ যদি আসলে উদ্যোক্তা যারা শুরু করতে চায় অটো সিস্টেম করাতে যদি 21টা পানির পাত্র অটো করে সেই ক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে? 18,000 টাকা লাগে। 18,000 টাকা। 18,000 টাকা। আচ্ছা আচ্ছা, 21টা পানির পাত্র শুরু করার ক্ষেত্রে সুপ্রিয় দর্শক, যারা খামারি আসলে অটো সিস্টেম শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের 18,000 টাকা খরচ হবে অটো সিস্টেম করাতে। আসলে 18,000 টাকা হলে আপনার পানির সিস্টেমটা অটো থাকবে, আপনাকে কখনো পানি দিতে হবে না, একা একাই পানি নিবে। এটা অনেক সুন্দর একটা ব্যবস্থাপনা। তো আসলে এরপর জানতে চাইবো কালার বাটের ক্ষেত্রে আসলে যারা কালার বাট শুরু করতে চায় সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি নজর রাখতে হবে কালার বাটের ক্ষেত্রে? লিটারটাই বেশি যত্ন রাখতে হইবে। লিটারটা সবচেয়ে বেশি যত্ন রাখতে খাবার হবে। পরিষ্কার রাখতে হবে, পানিটা ঠিকঠাক মতো দিতে হইব। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুরগির ক্ষেত্রে লিটার। লিটার। এটা আসলে আপনি অনেক সুন্দর একটা ইনফরমেশন দিলেন দর্শকের ক্ষেত্রে যে আসলে মুরগি যখন ঘুমায় তখন কিন্তু মাথা নিচু করে ঘুমায়, সেই হ্যাঁ। ক্ষেত্রে লিটার থেকে যদি আসলে ঠান্ডা থাকে বা স্যাঁতসেঁতে ভাব থাকে সেক্ষেত্রে হুম। কিন্তু মুরগির
অনেকটাই সমস্যা হয়ে থাকে। এটা আসলে লাগবে গ্যাস উঠে। গ্যাস ওইটা অনেক রোগ হয়ে থাকে। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আসলে একটা তথ্য, সুপ্রিয় দর্শক। আপনারা লিটারটা সবচেয়ে বেশি গুরুত্ব রাখবেন, লিটারটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ডাই রাখার চেষ্টা করবেন সবসময়। আসলে আপনার ১৩০০ মুরগির ক্ষেত্রে কি পরিমাণ খাদ্য আপনার লাগে মোটামুটি? কত লাগে বস্তা পরিমাণ? 52-53 বস্তা লাগে। ৫৩ বস্তা। এখন হ্যাঁ, বর্তমান বাজার মূল্য কত আছে পার বস্তার খাদ্যের? ওখানে আছে ৩২90 টাকা। ৩২৯০ টাকা। আচ্ছা, আচ্ছা। সুপ্রিয় দর্শক, ১৩০০ মুরগির ক্ষেত্রে উনি আসলে ৫২ থেকে ৫৩টা বস্তা লাগে খাওয়ানোর জন্য। আপনারা হিসাব করে নিতে পারবেন কত টাকা খরচ হতে পারে। বর্তমান বাচ্চার মূল্য কত চলতেছে বাজার? এটা 52 টাকা রেটের বাচ্চা। ৫২ টাকা রেটের বাচ্চা নিয়েছেন হ্যাঁ, আপনি। আচ্ছা, আচ্ছা। খুবই ভালো। আবার কম রেটেরও আছে, আরো বেশি রেটেরও আছে। এটা আচ্ছা, সর্বোচ্চ আর আচ্ছা। কি। বুঝতে পারছি। দর্শক, আপনার কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনে এবং আসলে অনেক শিক্ষা নেই। সেজন্য আসলে আমরা আপনার ফার্মিং ভিজিট করে থাকি। আর আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছে যে আসলে যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চায় কালার বাট পালন, সেক্ষেত্রে আপনি তাদেরকে আসলে কি পরামর্শ দিয়ে থাকবেন? বাচ্চাটা কখনোই কম দামে নেওয়া যাবে না। কম দামে নেওয়া যাবে না। সবচেয়ে বাচ্চা নিতে হবে ভালো। বাচ্চা ভালো না হলে তার মুরগি ভালো হবে না। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাচ্চা যদি ভালো হয় সেক্ষেত্রে মুরগির গ্রোথ বাড়তে থাকবে এবং হ্যাঁ, মুরগিগুলো ওয়েট বেশি আসতে থাকবে। যদি হুম, বিগ গ্রেডের বাচ্চা হলে সেটা কিন্তু ওয়েট বেশি আসবে না। না, না। ন্যাচারাল। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাই সেটা হলো যে আপনি নতুন উদ্যোক্তা যারা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের তো সবারই বলবো, বাচ্চা ভালো নিতে হবে। সব দিকে নজর রাখতে হবে, লিটার পরিষ্কার করতে হবে, খাউন পানি ঠিক মতো দিতে হবে। আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে যে পানিগুলো কিভাবে পরিবর্তন করবে বা কি পরিমাণে দিয়ে থাকবে? আমরা যেমন এটি পানি, এই যে পানিটা আছে, এই পানিটা ফালাই দিয়ে কাজ করে ফালাই দিলে আবার নতুন পানি ট্যাঙ্কিতে আসতেছে। নতুন পানি আবার আসতেছে। ট্যাঙ্কিটাও দেখা যায় ঠান্ডা হয়ে গেলে ওই ট্যাঙ্কিটা ফালাই দিয়ে আমরা চেঞ্জ করে দিই, ট্যাঙ্কি নতুন করে পানি দিয়ে দেন। নতুন করে পানি দিয়ে দিই। যদি বেশি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে পানি গরম দেওয়ার ব্যবস্থা হ্যাঁ, কিভাবে গরম দিয়ে দেওয়ার থাকেন? ব্যবস্থা বাস। কিভাবে গরম করে থাকেন আপনারা? আমি হালকা শীতের মধ্যে মোটরের পানিটা তো হালকা গরম আসছে, গরম আসে এটা দিলেই হয়। গরম দিলে হয়। আচ্ছা, ঠিক আছে। আপনারা আসলে এত সুন্দর করে কালার বাট সম্পর্কে ইনফরমেশন দেওয়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন এবং আসলে ডাব্লিউএসডিবি মিডিয়া সবসময় যেগুলো ভিডিও আসলে কালার বাট সম্পর্কে হেল্পফুল হয়ে থাকে এগুলো ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি এবং যারা আসলে কালার বাট শুরু করতে চান তারা নিশ্চিন্তে শুরু করতে পারেন। ব্রয়লার থেকে কালার বাট অনেক সুন্দর এবং অনেক বেশি লাভবান। আর সবাই এখন বর্তমানে ব্রয়লার থেকে কালার বাটে আসলে শিফট হচ্ছে। আপনারাও আসলে কালার বাট শুরু করতে পারেন। সকলে ভালো থাকবেন এবং ডাব্লিউএসডিবি মিডিয়ার আসলে পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়ে আমরা এখানের মতো ভিডিও শেষ করতে চাচ্ছি। সকলে ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই আজকের মতো ভিডিও শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।